সে কি চলে যাবেন কেন? ঠাম্মি যে আপনাদেরকে এই বাড়িতে থাকতে বললো। আমি এখানে থাকবো না। এই বাড়িতে না কিছু একটা আছে, আমার খুব ভয় করছে। তুই এই বাড়ি থেকে দাঁড়িয়ে চল। মদ গিলে গিলে মাথাটা 12টা বাজে ফেলেছ। এই প্রথমবার এই বাড়িতে থাকার সুবর্ণ সুযোগটা আমরা পেয়েছি। নিজের বোকামোর জন্য এটা বানচাল করে দিও না। তুই এখানে থাকার হলে থাক, আমি চললাম। কি ভাইয়া, এত তাড়াহুড়ো করে চলে গেলে হবে? আলাপ পরিচয় তো করতে হবে। চলুন, এসুন এসুন। ওই দেখো মা, বাহ, খাসা হয়েছে অমৃতটা। কে বানিয়েছে? আপনি বুঝি? হ্যাঁ, একদম বাপের হাতের রান্নাটা পেয়েছে। আপনি কে? হুট করে এইভাবে বাড়িতে ঢুকে এলেন, ওর প্লেটের খাবারটা তুলে নিজে নিয়ে খেয়ে নিচ্ছেন। এই বাড়িতে ঢোকার পারমিশন আপনাকে কে দিয়েছে? আমার পারমিশনে বাবা। ওনাকে আমি ডেকেছি। কে লোকটা যে তুই ওকে বাড়িতে ডেকেছিস? আর কি করতেই বা ডেকেছিস? ঠাম্মি, এই বাড়িতে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো একবারেই নর্মাল নয়। আমায় নতুন বিজনেসটা দাঁড় করানোর জন্য অনেক ছোটাছুটি করতে হচ্ছে, তাই এই রহস্যগুলো সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়, আর এটা আমার কাজও না। তাই আমি ওনাকে অ্যাপয়েন্ট করেছি। উনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, একজন গোয়েন্দা, মিস্টার অনিল কর। গোয়েন্দা? কেন, তুই কি আমাদের সন্দেহ করছিস নাকি যে গোয়েন্দাটাকে পাঠিয়েছিস? কোথা থেকে পেলি একে? উনি আনন্দর বিশেষ পরিচিত। রুদ্র তো আর জানে না আমি এই বাড়িতে ঢোকার জন্য দীর্ঘদিন ধরে আনন্দর সাথে যোগাযোগ তৈরি করেছিলাম। কিন্তু উনি কোন রহস্যের সমাধান করবেন শুনি? কঙ্কাল? মানছি আমাদের একটা ছোট ভুল হয়েছে, ওই কঙ্কালটাকে তোকে ভেবে নেয়। ছোট ভুল? স্ট্রেঞ্জ।
এটাকে আপনারা ছোট ভুল বলেন কি করে? এটা তো একটা বেসিক সেন্স। একটা মানুষকে আমি আজকে মারলাম, মেরে তাকে পুঁতে ফেললাম, আগামীকালের মধ্যে সে হাড় মাংসহীন একটা কঙ্কাল হয়ে যাবে। এটা তো হতে পারে না। আপনারা তো একটা ব্যবসা চালান নাকি বলুন? আপনাদের তো কমন সেন্স আছে। এই দেখুন আমার কাছে অরিজিনাল ফরেন্সিক রিপোর্ট। ওটা কার কঙ্কাল ছিল জানা গেছে? না, তা এখনো জানা যায়নি, তবে একজন মহিলার কঙ্কাল, সেটা খুব ভালো করে বোঝা গেছে এবং তার বয়স আনুমানিক 30 থেকে 35। ধরে নেওয়া যায় 15 বছর মতন আগে তাকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু 15 বছর আগে তো আমরা এই বাড়িটা কিনেছি। তার আগে তো এটা মহেশ্বরীতে বাড়ি ছিল, ঘোষ বাড়ি। তাহলে সেক্ষেত্রে আমার এরকম কাউকে লাগবে স্যার, আমার এরকম কাউকে লাগবে যে যে ঘোষ বাড়িতে সেই সময় উপস্থিত ছিল। এরকম কি কেউ আছে? মহেশ্বরী তীর্থে গেছে, ওর সঙ্গে তো কথা বলা সম্ভব না। তাহলে ওর ছোট ছেলে আছে ভাস্কর, ওই যে ও। বলুন। সবাই এইভাবে আমার দিকে কেন তাকাচ্ছে? আমি জানি না কিছু। আর 15 বছর আগে আমাদের বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেনি। এমন কোনো ঘটনা দেখেছেন? ঘামছেন তো আপনি? হ্যাঁ, সুন্দর এসি চলছে, তার মধ্যে ঘামছেন। প্রেশার আছে বুঝি আপনার? ওকে ডিমের মামলেট দেবেন না কিন্তু। মামলেট খাবেন না? বলুন, আপনি কিছু জানেন? না না, মানে আসলে আমি সত্যি আপনি কিছু জানেন না বা আপনার মনে নেই? সত্যি আপনি কিছু জানেন না। এই বাড়িতে একজন মহিলার কঙ্কাল পোতা ছিল। সে কে? কে কাকে মেরে পুঁতে রেখে দিল কিছুই জানেন না। মেয়েটিকে ছুরি মেরে খুন করা হয়েছিল। আপনি সত্যিই জানেন না। মেয়েটি সদবা ছিল মনে হয়। তো মেয়েটি কি এই ঘোষবাড়ির কেউ ছিল? না হলে তার কঙ্কাল এখানে এলো কি করে? আপনি কি তাকে চেনেন না? চিনবো? আমি কাউকে চিনি না। আমাদের পরিবারে এরকম কেউ খুন হয়নি। আমি আপনাকে কেন বলবো না? আপনি বারবার এক প্রশ্ন কেন করছেন আমাকে? আচ্ছা, 15 বছর আগের খুন, এখন ঘামছেন কেন? আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আপনারা ওর শরীরের খেয়াল রাখবেন। সেক্ষেত্রে ঘোষবাড়ির আর কেউ কি এখন আছেন এখানে? হ্যাঁ, ধি আছে। জি, কিন্তু 15 বছর আগের কথা। ধিয়ের তখন কতই বা বয়স? ধি, আপনার কিছু মনে আছে?
অধি নয়, ও গৌরী। আর এ বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। অধি। কি আশ্চর্য, আমার দেখে ওনাকে কেন ঠিক মনে হলো? স্ট্রেঞ্জ। তা ধি, তোমার মনে পড়ে আজ থেকে 15 বছর আগে তোমার সাথে এই ঘোষ বাড়িতে কারা কারা থাকতেন? তুই বল, কে কে ছিল তোদের বাড়িতে? তুই তো সব জানিস। হ্যাঁ হ্যাঁ, মহেশমতি, জেম্মা, কাকাই আর পিকু দাদা। বোকা মেয়ে, তারা তো এখনো তোমার সাথে থাকে। 15 বছর আগে কারা থাকতো এই বাড়িতে, আর কারা ছিল ঘোষ বাড়ির সদস্য জানো? হ্যাঁ, সতু, গোলু, শিউলি কাকিয়া, দিবাকর কাকা, ফুলি কাকিয়া আর ছোট ভাই। গৌরীর কি সব মনে পড়ে গেল নাকি? সবাই কি আজকে জেনে যাবে যে গৌরী আসল দি? আর কে ছিল তুমি মনে করতে পারো? আর বন্ধু। গৌরী, তুমি এগুলো কি করে জানো? আমার মুখ থেকে শুনে শুনে। হ্যাঁ, ছোটবেলায় এই নামগুলো আমি তো বলতাম গৌরীকে। জানো ঠাম্মি, ছোটবেলায় আমি গৌরীকে আমাদের বাড়ির অনেক গল্প বলতাম, কিন্তু দেখো সেগুলো ঠিক মনে রেখে দিয়ে আজকে মোক্ষম সবাই সবকিছু বলে দিল। আচ্ছা ধি, তুই নিজের বাড়ির গল্প গৌরীকে বলে নিজেই সেই গল্পগুলো ভুলে গেলি। গৌরী, তুমি এদের কথা কি করে জানো? আমাকে মহেশ্বরী ম্যাডাম বলেছিলেন, এই বাড়িতে যারা যারা ছিলেন তাদের ব্যাপারে আমাকে মহেশ্বরী ম্যাডাম বলেছিলেন। বেশ, তা ধি মামুনি, নিজের বাড়ির কথা না হয় ভুলে গেছো, তো তোমার এই বাড়িতে একটা শতাব্দী প্রাচীন হোটেল ছিল, হরগৌরী পাইস হোটেল। তার কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমাদের বাড়ির হোটেল আর আমার মনে থাকবে না? ঠিক ঠিক, একদম সো ফুলিশ অফ মি। ওর বাড়ির হোটেল ওর কেন মনে থাকবে না? তাই তো। তা হোটেলটা কোথায় ছিল? এই ভাস্করটা কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। হোটেল যখন বাড়ির বাইরেই হবে নিশ্চয়ই। ওই তো বাইরে রাস্তার ওপারে। ওই
সিঁড়ি দিয়ে নেমে দরজাটা দিয়ে ডান দিকে গেলে বাড়ির ভেতর দিকে হরখড়ি পাইস হোটেলে যাওয়া যেত। আর বাড়ির বাইরের দরজাটা ওই দিকটায়। এক্স্যাক্টলি। এটাও তো তুমি একদম ঠিক বললে। এটাও কি তোমার তোমার ওই মহেশ্বরী ম্যাডাম শিখিয়ে দিয়েছিল? এগুলো আমি কি করে বলছি, কি করে জানলাম এই বাড়ির এত কথা? যাদের নাম বললাম তারা কারা ছিল, কি করে উত্তরগুলো আমার মুখ থেকে বেরিয়ে আসছে আমি নিজেই তো বুঝতে পারছি না। কি রে দিদি ভাই, তোর কি কিছুই মনে নেই? হ্যাঁ ঠাম্মি, মনে থাকবে না কেন, মনে আছে তো। আসলে অনেক দিন আগেকার কথা তো, তাই ঠিক এই মুহূর্তে আমার মনে আসছে না। বটেই তো ঠিকই, কিন্তু এই হরগৌরী পাইস হোটেলের একটা বৈশিষ্ট্য ছিল যেটা ঘোষবাড়ির অন্তত কারোর ভোলার কথা নয়, সবার মনে আছে। আচ্ছা তুমি বলো তো, হরগৌরী পাইস হোটেলের রান্নার মধ্যে কি এমন বৈশিষ্ট্য ছিল যার জন্য সেটা সবার মধ্যে এত প্রসিদ্ধি লাভ করেছিল? ওই তো রান্না খুব ভালো, ঠিক, কিন্তু তার পিছনে কারণটা কি? কি বিশেষ উপকরণ, কি বিশেষ ছিল যার জন্য? উপকরণ ভাজা মশলা। এই প্রশ্নেরও ঠিক উত্তর তুমি কি করে দিলে গৌরী? জানি না, আমার এটাই মনে হলো তাই বললাম। আমি জানি না কেন এই বাড়ির সবকিছু আমার খুব চেনা চেনা লাগে। স্ট্রেঞ্জ না? স্ট্রেঞ্জ। যার কাছে প্রশ্নের উত্তরগুলো পাওয়ার কথা তার কাছে পেলাম না, তার বদলে পেলাম এনার কাছ থেকে। রুদ্রবাবু, আপনি ঠিকই বলেছেন। আপনাদের এই বাড়িতে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, তার কারণ যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে জানার কথা তা ও বলল কি করে? আপনার এরকম আচমকা প্রশ্ন করায় আমার ভুলিয়ে গেছিল সবকিছু। আমার 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 মাথায় কিছু আসছিল না, কিন্তু আমি সবকিছু জানি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এই বাড়ির সম্পর্কে এত কিছু জানলেন কি করে? কে আপনি? এগুলো ঘোষবাড়ির একদম ভিতরকার কথা, যেগুলো আমাদের পরিবারের লোক ছাড়া অন্য কারো জানার কথা নয়। সত্যি করে বলুন তো, কে আপনি? একজন প্রাইভেট গোয়েন্দা। শোনাটা গোয়েন্দা, আর গোয়েন্দাদের তো সব হাড়ির খবর রাখতে হয়। তো আমি এই বাড়ির সবার খবরাখবর নেব, সব কিছু জানতে চাইব, সব কিছু। আমি জানতে চাইব আজ থেকে 15 বছর আগে 30 বা 35 বছরের যে মহিলাটিকে খুন করে এই বাড়িতে পুঁতে রাখা হয়, সে মহিলাটি কে, তাকে কে খুন করেছিল? আচ্ছা, সেই খুনটার কথা বাদ দিলেও রিসেন্ট টাইমসে এই যে রুদ্রবাবুর মৃত্যুর কথা রুটিয়ে দেওয়া হয়, তাতে কার লাভ? কে রটালো? কি তার স্বার্থ? জানেন তো স্যার,
আমি গোয়েন্দা হিসেবে অনিল করতো আমি কোনোদিন না কোথাও ফেল করিনি, একটা কিছু না। আর সেটা এইবার করবো কি করে হয় বলুন তো? না 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 না, আমার কেসের ব্যাপার, আমার মান সম্মানের ব্যাপার। আপনারা লুচি টিচি খেয়ে তৈরি থাকুন, আপনাদের সবার জিজ্ঞাসাবাদ হবে, সবাইকে প্রশ্ন করা হবে, সব প্রশ্ন করা হবে সবাইকে। ইচ অ্যান্ড এভরিবডি উইল বি আস্কড কোয়েশ্চেনস। কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হবে আমার আপনাকে। সরি। দেখ রুদ্র, তোরই ডেকে আনা গোয়েন্দা এই বাড়িতে পা দিয়েই ওই মেয়েকে সন্দেহ করছে। দেখিস, সব রহস্যের শেষে এটাই প্রমাণ হবে যে ওই মেয়ে তোর ক্ষতি করার উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকেছে। আমি কার কি উদ্দেশ্য সেটা তো সময়ই বলে দেবে। পরিচয়, তোর অধিকার কে ফিরিয়ে দিতে আমি এসেছি দিমা। তুমি নিজের জেঠু একদিন তোর মাকে বন্ধু বন্ধু বলে ডেকেছিল, সেই বন্ধু বেরোতে এসেছে। এই ঘোষ বাড়ির উত্তরাধিকারকে তার ন্যায্য অধিকার সব পাইয়ে দেওয়ার সময় এসেছে। ধীমা, তোর বাবা মায়ের সাথে হওয়া, তোর সাথে হওয়ার সবকটা অন্যায়ের জবাব দেওয়ার জন্য আমি ফিরে এসেছি। প্রভাকর ঘোষ ফিরে এসেছে।